من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الروح والجسد، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا عليه وسلموا تسليما. محبة اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. আলহামদুলিল্লাহ, মিরপুর মিরপুর মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া ইবতিদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হযরত মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ সন্তান, অত্র মাদ্রাসা পরিচালক কমিটির সাধারণ সম্পাদক জনাব মমনুন রহমান মমনুন, উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, প্রতিষ্ঠাতা পরিবারের আরও সদস্যবৃন্দ, কাজী মাওলানা মঞ্জুর আহমদ সহ উপস্থিত সামনে তলাবাবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়াল থেকে শ্রবণরত আমাদের মা বোনেরা, আমরা আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রবিউল আউয়াল মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদাত শরীফের মাস। এই মাসে আমরা ধারাবাহিক কার্যক্রম হিসেবে আজকে এই মাদ্রাসার উদ্যোগে মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে এই মুবারক মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য জোরসুরি একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন তার হাবিবের শান সম্পর্কে। আজকে মুবারকে মাহফিল, এই রকুফের আয়োজন না হলেও নবীর মর্যাদা কমবে না। আজকে অন্য জায়গার মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন না হলেও নবীর মর্যাদা কমবে না এবং আমরাও বাড়াতে পারবো না। সুবহানাল্লাহ।
এই মাহফিলগুলা করার মধ্যে লাভ কার? যারা আয়োজন করবে মুমিন মুসলমানরা নবীর ইশক এবং মহব্বতের সহিত নবীর আনন্দ, নবীর জন্মর সম্পর্কে আমরা যে আনন্দিত, আমরা অপুরন্ত কল্যাণ লাভ করতে থাকবো। সুবহানাল্লাহ। শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা মিনাস সুন্নাহ কিতাবের মধ্যে উল্লেখ করেন, যেই রজনী অথবা যেই দিবসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরীফ এনেছেন, এই রজনীর দাম শোভা কদরের চেয়েও হাজার মাস চেয়ে যে রাত্রি উত্তম, সেই রাতের চেয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে দুনিয়াতে এসেছেন, এই মুহূর্তের দাম এই শবে কদর, শবে বরাত এবং অন্যান্য আরফার দিন, ঈদের দিন এর চেয়েও হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইনশিরাহের মধ্যে আলাম নাশরাহ এই সূরার মধ্যে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আয় হাবিব আমার, আমি আপনার মর্যাদাকে, আপনার আলোচনাকে আমি সবচেয়ে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল নবীর স্মরণের মাহফিল। আজকের এই মাহফিল মুমিন মুসলমানদের পক্ষ থেকে প্যারা নবীর শুকরিয়া তার উম্মত হিসেবে আজকের এই মাহফিল। সুবহানাল্লাহ। নবীর জিকিরের মাহফিল, নবীর আলোচনার মাহফিল, নবীর শান এবং মানের মাহফিল। আমরা যদি এই সমস্ত শান এবং মান আলোচনা করি, এর মধ্যে লাভ কি হবে? এর লাভ সম্পর্কে আমরা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস পাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনবদ্য হাদিসের কিতাব আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন আবু লাহাব সম্পর্কে। আবু লাহাব একজন কট্টর কাফির ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, তখন দেওয়া হলো, ও আবু লাহাব, সুয়াইবিয়া নামক আবু লাহাবের দাসী সংবাদ দিয়েছিল, যেই কট্টর কাফির আবু লাহাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেন, যেই সূরার নাম হলো সূরাতুল লাহাব। এত কট্টর কাফির ছিল, যেই আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। এমনকি আবু লাহাব শুধু নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর মসজিদে যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে যাওয়ার পথে, মসজিদে যাওয়ার পথে, চলাচলের পথে এই উম্মে জামিল কাঁটা বিছিয়ে রাখত। এই কট্টর কাফির যে একটি প্রেক্ষাপটের মধ্যে আল্লাহ রসুল যখন দিনের খবর নিয়ে এসেছিলেন, দিনের খবর নিয়ে আসার পরে তিনি লোকদেরকে ডাক দিলেন, এই পাহাড়ের পাদদেশে সবাই চলে আসুন। তখন মক্কার ভূমির লোকেরা বলল যে আমাদেরকে আলামিন ডেকেছেন। বিশ্ব নবীর অন্যতম উপাধি ছিল আলামিন, সত্যবাদী নবী। যেই নবীর মধ্যে সামান্যতম সত্যের কোনো কিছু ছিল না। সদা সর্বদা ছোট্টবেলা থেকে প্যারা নবী সত্য কথা বলতেন। সুবহানাল্লাহ। যখন আরবের লোকরা শুনলো প্যারা নবী ডাক দিয়েছেন, এই সময় নবুয়ত প্রকাশিত হয় নাই, তখন আরবের লোকেরা, মক্কাবাসী লোকেরা বলল, আলামিন ডাক দিয়েছেন, সত্যবাদী আমাদেরকে ডাক দিয়েছেন, হয়তো কোনো জরুরি কাজ। এই পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী সমবেত লোকদের উদ্দেশ্যে বললেন, ও মক্কাবাসী লোকেরা,
আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রুপক্ষ, তোমাদের জন্য শত্রুপক্ষ রেডি হয়ে তোমাদের আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার কাফির কুফার যত লোক এখানে সমবেত ছিল সবাই বালা বলে, হা হা বলে তারা সম্মতি জানালো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে আমি তোমাদেরকে আজ থেকে লাত মানাত উজ্জার পূজা ছেড়ে দেওয়ার জন্য বলতেছি। এখন থেকে সবাই তাওহীদবাদী এক আল্লাহর তোমরা ইবাদত করবে। সুবহানাল্লাহ। যেই এই কথা বলা হলো, মক্কার কাফির মুশরিকরা কেউ অগ্রবর্তী হয়ে বলা বলি করা শুরু করলো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গালি দেওয়া বা ওনাকে কটু কথা বলার মতো এমন ধরনের নেতৃস্থানীয় লোক ছাড়া কারো সম্ভব ছিল না, কারণ তিনি ছিলেন কুরাইশ বংশের সম্ভ্রান্ত লোক। সুবহানাল্লাহ। এমনই সুরগোলের মুহূর্তে আবুল আহাব বলল, আল্লাহ রাসূল এভাবে হাত উঁচু করে বলেছিলেন, আল্লাহ আমাদের রব হলেন একজন, আমাদের খালিক হলেন একজন, এই জন্য আমরা আজ থেকে আল্লাহ রব্বুল আলামিন এক আল্লাহর ইবাদত করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। বিশ্বনবী এভাবে হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দিলেন। তখন আবুল আহাব এই বলা বলি সম্পূর্ণ, এই জমায়েত সম্পন্ন লোকদের মধ্যে থেকে সে উঁচু আওয়াজে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ। আবুল আহাব চিৎকার করে বলল, হে মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক। আরবের লোকেরা যে কোনো হাত অথবা নাককে তারা মর্যাদার প্রতীক মনে করত, এজন্য কারো প্রতি অভিশাপ দিলে তারা হাত অথবা নাককে তারা উদ্দেশ্য করত। এজন্য আবুল আহাব যখন বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ রব্বুল আলামিনের তার হাবিবের শানে অপমান সহ্য হলো না। আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, কিন্তু রব্বুল আলামিন ওহী পাঠিয়ে পয়গাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সুবহানাল্লাহ। বিশ্বনবীর অপমান আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। এই যে কাফিরের শানে রাসূলের প্রতি বিষেধাগার করার কারণে, গালি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য একটি সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন। এই কট্টর আবুল আহাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনার পরে আবুল আহাবের দাসী সুয়াইবিয়া যখন গিয়ে বলল, ও আমার মুনিব, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আবুল আহাব খুশি হলো। এই কট্টর কাফির আবুল আহাব খুশি হয়ে এভাবে এই দুইটা আঙ্গুল এভাবে ইশারা করে। সেই জমানার মধ্যে দাস দাসীদেরকে মুক্ত করার জন্য মালিকদের শান ছিল, বৈশিষ্ট্য ছিল, তারা মুখ দিয়ে কোনো কিছু বলতো না, তারা ইশারা করে এভাবে বলতো, ইশারা করে এভাবে বলতো, যে ইশারার দ্বারাই বোঝা যেত যে এই দাস অথবা দাসী আজ থেকে আজাদ। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের সংবাদ শুনে হয়ে সুয়াইবিয়াকে দুইটি হাত দ্বারা ইশারা করে আজাদ করে দিয়ে। সুবহানাল্লাহ। আবুল আহাব দুনিয়া থেকে চলে গেলেন। আবুল আহাবের আরেক ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আবুল আহাব ইন্তেকাল করার পরে 1 বছর গত হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বপ্নে দেখলেন, কারণ সাহাবাদের কথা কাজ
এবং তাদের স্বপ্ন হাদিস। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আবুল আহাব তোমার কি অবস্থা? তখন আবুল আহাব বললেন, তোমাদেরকে ছেড়ে আসার পর থেকে আমি এই দুজখের মধ্যে আযাব গজবের মধ্যে নিমজ্জিত হচ্ছি, আমার খুব খারাপ অবস্থা যাচ্ছে। কিন্তু প্রতি সোমবার এই দুইটা আঙ্গুলের মধ্য থেকে একটু পানি, জান্নাতি পানি আমার এই দুইটা আঙ্গুলের মধ্য থেকে আমাকে দেওয়া হয়, এর মাধ্যমে এই সারা সপ্তাহের আযাব আমার কাছ থেকে কিছুটা যেন লাঘব হয়ে যায়, মানে আমি শান্তি অনুভব করি। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই আবুল আহাবের এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আবুল আহাবের প্রত্যুত্তরে, আবুল আহাবের কথার প্রত্যুত্তরে রব্বুল আলামিন একটি সূরা নাযিল করলেন, তাকে অভিশাপ দিয়ে তাকে লানত করে। এই লানতওয়ালা কঠোর কাফির যদি রাসূলের মিলাদে, রাসূলের জন্ম দিবস হিসেবে সে খুশি হয়ে এবং তার দাসীকে মুক্ত করতে পারে, এর দ্বারা রব্বুল আলামিনের পক্ষ থেকে সে দুজখের মধ্যেও সে বিশেষ পুরস্কার এই দুইটা আঙ্গুল দ্বারা পায়। তাহলে আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা দৃঢ় বিশ্বাস করতে পারি রাসূলের তাজিম এবং তকরিমের আলোচনা, রাসূলের মর্যাদার আলোচনা, সম্পূর্ণ মিলাদের মাহফিল যদি আমরা কায়েম করি, তার শান শৌকত বর্ণনা করি, তার মানাকিব আমরা আলোচনা করি, তার সিরত শুরু আমরা আলোচনা করি, তাহলে অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে তার রহমত থেকে খালি দিবেন না। সুবহানাল্লাহ। এই হলো এই মাহফিলের বরকত এবং ফজিলত। প্রিয় হাজিরিন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলের ফজিলত সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে বললাম, এবং রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়া রাফা'না আমার হাবিব, আমি আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি, উঁচু থেকে উঁচু করেছি। সুবহানাল্লাহ বলুন। এই মিলাদুন নবীর মাসে আমি ইচ্ছা পোষণ করেছি যেখানে সুযোগ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য প্যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বৈশিষ্ট্য আছে। আমি আমার খুতবার মধ্যে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসটি জামে তিরমিজির মধ্যে এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী হিসেবে মনোনয়ন করা হয়েছে? সুবহানাল্লাহ। আমরা তো জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন 570 খ্রিস্টাব্দে, এর 40 বছর পরে নবুয়ত লাভ করেছেন 610 খ্রিস্টাব্দে। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী হিসেবে সাব্যস্ত করা হয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। বিশ্বনবী ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, আমি তখন থেকে নবী হিসেবে মনোনীত যখন আদম সৃষ্টি হন নাই, আদম মাটি এবং দেহের মধ্যে একত্রিত হন নাই, এর পূর্ব থেকেও আমি নবী। সুবহানাল্লাহ। তাহলে 610 খ্রিস্টাব্দ এটা কি? এটা হলো বিশ্ব নবীর নবুয়ত প্রকাশিত হয়েছে 610 খ্রিস্টাব্দে। তো নবী হিসেবে মনোনীত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আদমকে সৃষ্টির পূর্বে, এই লৌহ কলম সৃষ্টির পূর্বে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে, রাসূল হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী না মৃত নবী?
আমি একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করব। এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের মধ্যে হযরত আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة। আওস ইবনে আওস আল্লাহর রাসূলের একজন সাহাবী, তিনি বর্ণনা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় দিন সমূহের মধ্য থেকে, সপ্তাহের দিন সমূহের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত দিন হলো ইয়াউমুল জুমআহ, অর্থাৎ শুক্রবার। সুবহানাল্লাহ। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই জুমাবার তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ ও সালাম পেশ করো। সুবহানাল্লাহ। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। তোমাদের সালাত এবং সালাম, দুরূদ ও সালাম আমার সামনে পেশ করা হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। ক্বালা ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কিভাবে সালাত এবং সালাম, দুরূদ ও সালাম পেশ করা হবে? ওয়াকাদ আরিমতা ক্বালা ইয়াকুলুনা বাল ইনতা। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করার পরে কিভাবে আপনার উপর সালাত ও সালাম পেশ করা হবে? কারণ ইন্তেকাল করার পরে তো আপনি মাটির সাথে মিশে যাবেন। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জানার জন্য বলতেছেন, কোনো সন্দেহের জন্য বলেন নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى حرم على الأرض أجساد الأنبياء। سبحان الله। বিশ্ব নবী ইরশাদ করেন, আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো, আমি নবী শুধু নই, দুনিয়াতে যত নবী এই দুনিয়াতে এসেছেন, কোন নবীর দেহকে মাটি বক্ষণ করতে পারবে না। রব্বুল আলামিন নবীদের দেহকে মাটি বক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সময় আমাদের কম, মেহমান বিন্দু আসছেন। এর একটি ঘটনা, সেই ঘটনা সংঘটিত হয়েছিল হিজরিতে। আরবের সাজুলি তরিকার একজন বুজুর্গ ছিলেন। বিশ্ব নবী যে এখনো রওজা শরীফে জীবিত, আমরা তো বিশ্বাস করি কিনা? আকাইদের কিতাবের মধ্যে আল্লামা আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাদুদ্দিন তাফতাজানী রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য তাবিঈবৃন্দ, অসংখ্য তাবিঈবৃন্দ যারা রাসূলের মানাকিব বর্ণনা করেছেন, জীবনী গ্রন্থ, সিরাত গ্রন্থ লিখেছেন, সবাই এটার উপর একমত। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেম উলামায়ে কেরাম একমত, বিশ্বনবী আজ পর্যন্ত রওজা শরীফে সশরীরে জীবিত আছেন। সুবহানাল্লাহ। আমরা জিন্দা নবীর উম্মত, মুর্দা নবীর উম্মত। প্যারা হাজিরিন, এমনকি আকাইদের কিতাবে আসছে, এই কবর শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে বিশেষভাবে খানার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। যদিও আমাদের মধ্য থেকে সাময়িক পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন, মানে অন্য স্থানে চলে গেছেন, অন্য আলমে চলে গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আলমে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থায় তার আম্বিয়া কেরামকে, তার সমস্ত রাসূলদেরকে সশরীরে জীবিত রাখছেন। সুবহানাল্লাহ। 555 হিজরির ঘটনা। আরবের একজন বিখ্যাত আলী, বর্তমান কুয়েত, আল্লামা আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি রাসূলের একজন আশিক ছিলেন। আল্লামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি রাসূলের একজন আশিক ছিলেন। তিনি মক্কা শরীফ হজ করতে গেলেন। মক্কা শরীফ হজ করার পরে
তিনি মদিনা শরীফ রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে রাসূলের রওজার সামনে তিনি বসে একটি কবিতা আবৃত্তি করেছিলেন। আল্লাহ রসুলের এত আশিক ছিলেন, যা ঘটনা দেখলে আমরা বুঝতে পারবো, শুনলেই বুঝতে পারবো আল্লাহ রসুলের একজন উঁচু মার্গের আশিক ছিলেন, অলি আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ। 555 হিজরি, আজ থেকে প্রায় বছর আগের ঘটনা। আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই রাসূলের রওজার সামনে বসে একটি কবিতা বললেন। এই কবিতাটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই তার আল হাওয়াওয়ি কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের 261 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আহমদ রেফাই কবিতা বলেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু আরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহ ক্বাদ হাদারাত ফামদুদ ইয়ামিনাকা তাহযা বিহা শাফাতি। সুবহানাল্লাহ। এই কবিতার সারমর্ম হলো, আল্লাহ রসুলের আশিক আল্লাহর ওলি আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আমি আমার বাসস্থানে ছিলাম, আমি দূর থেকে আপনার প্রতি সালাত ও সালাম পেশ করেছি বাহকের মাধ্যমে, মানে ফেরেশতাদের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশিক আজ আপনার সামনে উপস্থিত, তাই আপনার হাত মোবারক, ডান হাত মোবারক রওজা শরীফ থেকে বের করে দিবেন এবং এই হাতের মধ্যে আমি আহমদ রেফাই চুমু খাবো। সুবহানাল্লাহ। এই কবিতা বলা শেষ হওয়ার সাথে সাথেই রওজা শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত বের করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত মুবারক বের করে দেওয়ার পরে আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি তার আকাঙ্ক্ষা অনুযায়ী সেই রাসূলুল্লাহর হাতের মধ্যে চুমু খান। সুবহানাল্লাহ। এই ঘটনাটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির হাওয়াই কিতাবের মধ্যে এনেছেন। এবং এই ঘটনা আল্লাহ রসুলের হাত মুবারক তৎকালীন হাজিদের মধ্য থেকে যারা জিয়ারতকারী ছিলেন প্রায় 90,000 লোক সেই ঘটনা প্রত্যক্ষ করেছে। সুবহানাল্লাহ। এই ঘটনার মধ্যে আরো উপস্থিত ছিলেন জগৎ বিখ্যাত ওলি মাহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। 555 হিজরি রাসূলের ইন্তেকালের কত শত বছর পরে আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে রাসূলকে তিনি সালাত ও সালাম দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে হাত বের করে তাকে চুমু খাওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় নিঃসংকোচে এখনো রওজা শরীফের মধ্যে জীবিত আছেন। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, নবীর জন্ম হিসেবে, জন্ম বৃত্তান্ত, জন্ম দিবস হিসেবে আমরা খুশি উদযাপন করি। আমরা ওফাতুন নবী পালন করি না, পালন করার কোনো প্রয়োজনও নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যেভাবে আমাদের জন্য কল্যাণকর, রাসূলের ইন্তেকাল আমাদের থেকে পর্দা করাও কল্যাণকর। অন্য হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ বলুন। আর একটি ঘটনা বলে রাসূল জাহায়াতুন নবী, এটি 63 হিজরির ঘটনা, যখন ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাতল করে তারা মক্কা এবং মদিনার মধ্যে তাণ্ডব চালালো। প্রায় 2-3 হাজার সাহাবায়ে মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামকে তারা হত্যা করে ফেলল। আরো অনেক হাজার হাজার সাহাবায়ে কেরাম এবং আরো অসংখ্য মানুষকে তারা হত্যা করে ফেলল। তখন তারা গুলা নিয়ে মসজিদ নববীর মধ্যে মসজিদ নববীকে পদদলিত করেছিল। ইয়াজিদ বাহিনী 63 হিজরির ঘটনা, যে গুলা নিয়ে মসজিদ নববীর ভিতরে ঢুকেছিল এই ইয়াজিদ বাহিনী। এজন্য ইয়াজিদরা
আমরা তাদেরকে মুসলমান বলতে পারি না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এজন্য তার শায়েরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কতলে হুসাইন আসল মে মর্দ ইয়াজিদ হাই, ইসলাম জিন্দা হোতা হাই হর কারবালা কি বাদ সে। প্যারা হাজিরিন, আল্লামা ইকবাল বলেন আসলে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন নাই, শাহাদাত বরণ করেন নাই, মৃত্যুবরণ করেন নাই। আসলে ইয়াজিদ বাহিনীর মৃত্যু ঘটেছে এই কারবালার প্রান্তরে, ঠিক কিনা? প্যারা হাজিরিন, 63 হিজরি যখন তারা এমন অবস্থা করলো মদিনার মসজিদে নববীর মধ্যে, তখন তাদের অত্যাচার আর নির্যাতনের দরুন তখন সাহাবায়ে কেরাম এখান থেকে অনেকেই চলে গেলেন, সময় চলে গিয়েছেন। যারা যাননি তাদেরকে প্রহার করে অনেককে হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী। এজন্য মসজিদে নববীতে কয়েকদিন আজান হয় নাই। একজন তাবী ছিলেন, উনার নাম হলো সাঈদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন তাবী, উনার পিতা ছিলেন মুসাইয়াব সাহাবী, উনার দাদা হুজন ছিলেন সাহাবী। সাঈদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাণ্ডবের সময় কেউ ছিল না। এই সাঈদ ইবনুল মুসাইয়াব এমন একজন ফকি ছিলেন যাকে তাবিদের মধ্যে ইমামুত তাবিঈন বলা হয়। সুবহানাল্লাহ। উনার এত ফজিলত সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নিয়ে এসেছেন। সাঈদ ইবনে মুসাইয়াব এমন একজন তাবী যিনি 50 বছর জামাতের সহিত নামাজ আদায় করেছেন, 50 বছর একাধারে জামাতের সহিত নামাজ আদায় করেছেন, 50 ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এই সাহাবী হলেন সাহাবী ইমামুত তাবিঈন, তাবিদের মধ্যে যাকে ফুকাহাদের ইমাম বলা হয়। সুবহানাল্লাহ বলুন। তিনি বলেন, যখন একজন মানুষ কতদিন পর্যন্ত মসজিদ নববীতে ছিল না ইয়াজিদ বাহিনীর অত্যাচারের মধ্যে, তিনি চপিসারে কিভাবে এই মসজিদ নববী ছাড়েন নাই। তিনি লুকিয়ে মসজিদ নববীর কর্নারের মধ্যে ছিলেন, যেভাবেই হোক তিনি ছিলেন। তিনি বলেন, যখন একজন মানুষ আজান দেওয়ার মতো ছিল না, একামত দেওয়ার মতো ছিল না, সেই দিন পর্যন্ত রওজায়ে আতহার থেকে আমি আজানের ধ্বনি শুনেছি এবং একামতের ধ্বনি শুনেছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির নাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির নাম। মারহাবা। প্যারা হাজিরিন, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের ছোট যারা আছে, ছাত্ররা বা ছোট যারা, তাদের রাসূলের প্রতি আরো উচ্চ ধারণা হওয়ার জন্য এই ঘটনাগুলো নিয়ে আসা। আলহামদুলিল্লাহ, রেফারেন্স আপনাদের সামনে বলেছি, এগুলা বিভিন্ন মিডিয়ায় প্রচার হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান রক্ষা করার জন্য যারাই তাদের জীবন দিবে, যারাই তাদের জীবন বাজি রাখবে, তারাই ইতিহাসের মধ্যে অমর হয়ে থাকবে, ঠিক কিনা? প্যারা হাজিরিন, এই জন্য আমরা বলবো যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, আজকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করা হয়, তাহলে রাসূলুল্লাহ রওদা মুবারক থেকে একটা মাধ্যম হলো যে ফেরেশতারা পৌঁছে দেন, আরেক মাধ্যম হলো ইশক এবং মহব্বতের সহিত যদি দুরূদ ও সালাম পেশ করা হয়,
ডাইরেক্ট রওজা মুবারক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচয় জানতে পারেন, আমাদেরকে চিনতে পারেন। সুবহানাল্লাহ বলুন। এই নবী এসেছেন দ্বীন ইসলাম নিয়ে। নবীর একটা নাম ছিল, বিশেষত নাম মাহি, আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা ওয়াশ শিরকা। নবীর একটি নাম হলো মাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কুসংস্কার, কুফরি এবং শিরিক দূর করার জন্য। এই কথা বলে আমার শেষ করব। সামনে আরেকটা মৌসুম আছে, রবিউল আউয়াল শেষেই আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের দুর্গা পূজার মৌসুম বা অন্যান্য সময়ের জন্য প্রযোজ্য এই কথাগুলো। তখন আমরা করি কি, মুসলমানরা দেখার জন্য, শোনার জন্য, শুভেচ্ছা জ্ঞাপনের জন্য আমরা এই সমস্ত পূজা মণ্ডপের মধ্যে যাই। অথচ এই যেখানের মধ্যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়, এখানে আল্লাহর রহমত থাকে না, গজব। তাহলে আমরা এখানে যাব? আজকের মিলাদুন নবী থেকে আমরা এখানে প্রতিজ্ঞা নিতে হবে, সামনে যে সমস্ত মুশরিকদের যে সমস্ত অপবিত্র কাজ হবে, আল্লাহর সাথে শিরিক হবে, এই পূজা মণ্ডপে তো যাব না, এর দ্বারে কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ শিরিক এমন গুনাহ, সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ওয়াজ করতেছেন, এমন ওয়াজ যেই সমস্ত আমলের মাধ্যমে উনার ছেলে উনি সম্মানের আসনে দুনিয়া এবং আখিরাতে অধিষ্ঠিত হবেন। সুবহানাল্লাহ। সূরা লুকমানে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলেকে যে ওয়াজ করেছিলেন, সর্বপ্রথম একটি নিষেধ করেছিলেন, একটি কাজ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে উদ্দেশ্য করে বলেন, হে আমার বাবা, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, তুমি কখনো আমার রবের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো কোনোভাবেই অংশীদার সাব্যস্ত করবে না, শরীক করবে না। প্রিয় হাজিরিন, যেই নবী এসেছেন কুফর শিরিক দূর করার জন্য, আজকে আমরা নবীর উম্মত হয়ে নবীর আশিক দাবি করে আমরা এই কুফর এবং শিরিকের মধ্যে যদি যাই, তাহলে এটা আমাদের মুসলমানিত্বের মধ্যে পড়ে না, আমরা আল্লাহর গজব প্রাপ্ত হব। এবং আজকে আমি বলে রাখি, যারা জেনে শুনে যাবেন তারা আল্লাহর রাসূলের শাফায়াত তাদের জন্য নসিব হবে না। প্রিয় হাজিরিন, আমরা এজন্য এগুলা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মুশরিকদের, বিধর্মী যারা আছে তারা তাদের মতো, ধর্ম যার যার, উৎসব তার তার, নাস্তিক মুত্তানদের থিওরি, এই সময় আসলেই ধর্ম যার যার, উৎসব, এটা শিরকি আকীদা। এই আকীদা আজ থেকে মন থেকে জেলে দিতে হবে, যে আজকে থেকে এটাই স্লোগান দিতে হবে, ধর্ম যার যার, উৎসব তার। তবে যারা হিন্দু আছে, যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, তাদেরকে ধর্ম পালন করতে কোনো অসুবিধা না হয়, প্রতিবেশী এটাও আমাদের দেখা দায়িত্ব। যেমন মনে করেন, হঠাৎ খবর আসলো ঠাকুরগাঁওয়ে এক জায়গায় ওই হিন্দুরা এখানে মুসলমানদের একটি কোরআন শরীফ লেখা দিয়েছে, অপমান করছে। এজন্য আমরা এই এলাকার মধ্যে, এই মইনপুর বা এই মাদারবাজার এলাকার মধ্যে যে মণ্ডপ আছে, এগুলোর মধ্যে আমরা আক্রমণ করব না। আল্লাহর নবী সেটাও শিক্ষা দেন নাই। যারা অন্য ধর্মের লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে কোনো নির্যাতন নিপীড়ন করা যাবে না। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, মানবিক দান দক্ষিণা এগুলো করা যাবে। যেমন একটা অসুবিধার মধ্যে আছে, খানা দানা পাচ্ছে না, অথবা এভাবেই যে সমস্ত বিষয় আছে মানবিক বিষয়, এই মানবিক বিষয়ে তাদেরকে সহযোগিতা করা যাবে। কিন্তু তাদের এই সমস্ত শিরকি কর্মকাণ্ডের মধ্যে, পূজার মধ্যে, এই দেবতার বিভিন্ন ধরনের অপৌরকনের মধ্যে মুসলমানরা কোনোভাবেই শামিল থাকতে পারে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার রাসূলের তরিকা অনুযায়ী, রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান আমরা হৃদয়ে ধারণ করে আমরা দ্বীন ইসলামকে আল্লাহর জমিনের মধ্যে বিজয়ী শক্তি হিসেবে গড়ে তোলার জন্য আজকের এই শিশুরা যেন
আজকের এই যুবকরা যেন, আজকের এই মুরব্বীদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তার হাবিবের শাফায়াত আমাদের সবার জন্য নসিব করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহুল আযীম। আজানোর বিভিন্ন মসজিদে আমরা নীরবে আজানোর